আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন তথ্যের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, সংবিধানে প্রথম স্বাক্ষর জাতির জনকের। তোমরা বঙ্গবন্ধুর আদেশ অমান্য করছো, জেনে রেখো কেউ চিরস্থায়ী নয়। তোমরা 50 থেকে 55 বছর চাকরি করবে, বুঝে নিও সংবিধান ভঙ্গ করার কাজ করো না। কার আদেশে এমন কাজ করছো তা আমাকে জানাও। শুক্রবার বিকেলে পল্টনে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে আলোচিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কেউই চিরস্থায়ী নয়। আমি তোমাদের একাডেমিতে বক্তৃতায় বলেছি, এখনো বলছি, কেউ বেআইনি আদেশ মানবে না। এর আগে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ডক্টর কামালের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলটির অভিযোগ। এ বিষয়ে ডক্টর কামাল বলেন, আওয়ামী লীগের এমপি আসলামুল হকের গুন্ডাবাহিনী ও কমিশনার টিপুর নেতৃত্বে গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় আমার আসম আব্দুর রব, জগলুল হায়দার আফ্রিক সহ 7-8টি গাড়িতে ভাঙচুর চালায়। হামলায় আব্দুর রবের গাড়ির চালক সহ 25 থেকে 30 জন গুরুতর আহত হয়। এ সময় শত শত পুলিশকে নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। আমরা লক্ষ্য করছি, প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগ পুলিশের সহায়তায় প্রতিটি নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী নেতাকর্মীদের উপর হামলা, মামলা, গ্রেপ্তার, প্রচারণায় বাধা, ভাঙচুরের মাধ্যমে সারা দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে, যা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অন্তরায়। আইজিপি ডক্টর কামাল জাভেদ পাটোয়ারিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আইজিপি সাহেব, আপনাকে আমি লিখিতভাবে চিঠি পাঠাবো। আপনার পুলিশের বিষয়ে যা শুনেছি তাতে আমি উদ্বিগ্ন। আপনার বিষয়ে আমার ভালো ধারণা ছিল। আমি আপনাকে আজকের ঘটনার তথ্য দেব। ধারণা করছি যে তথ্য দেব, আপনি আপনার বিশ্বস্ত লোকদের সেগুলো তদন্ত করবেন। কথা দিচ্ছি সব ধরনের সাহায্য করব। তিনি আরো বলেন, চারদিকে শুধু অ্যারেস্ট, অ্যারেস্ট আর অ্যারেস্ট। আমরা জানতে চাই কার আদেশে এগুলো করা হচ্ছে। আমরা প্রতিটা অ্যারেস্টের কাগজ চাই। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।